একটি শান্ত ভারতীয় গ্রাম। চারপাশে সবুজ গাছপালা, কাঁচা রাস্তার পাশে ছোট ছোট কাদামাটির ঘর। কৃষকরা মাঠে কাজ করছে আর গ্রামের শিশুরা খেলায় মেতে আছে। চারিদিকে এক প্রশান্ত পরিবেশ। উজ্জ্বল দিনের আলোয় গ্রাম যেন জীবন্ত হয়ে উঠেছে। গ্রামের এক কোণে রান্নাঘরের পাশে লুকিয়ে বসে আছে এক দুধে সাদা মোটা বিড়াল। তার চকচকে লোম আর চালাক চোখ দুটো খাবারের গন্ধে উজ্জ্বল হয়ে উঠেছে। ধূর্ত ভঙ্গিতে সে রান্নাঘর থেকে আসা মাছ ভাতের গন্ধ শুকছে। গ্রামের রাস্তার ধারে বসে আছে এক বিশাল কালো কুকুর। তার দেহ মজবুত আর পেশিবহুল। রাগী চোখে চারপাশ পাহারা দিচ্ছে। দাঁতের ফাঁক দিয়ে সামান্য ধারালো দাঁত দেখা যাচ্ছে, যেন কেউ কিছু চুরি করলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে। একজন গ্রামবাসী মাছের হাট থেকে ফিরছে। মাথায় বাঁশের ঝুড়ি, ভেতরে ঝকঝকে টাটকা মাছ। রোদে মাছগুলো ঝিলমিল করছে। কাঁচা রাস্তা ধরে সে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটছে। হঠাৎ সেই মোটা সাদা বিড়াল ঝুড়ির দিকে লাফিয়ে ওঠে। ঝুড়ি উল্টে যায়, মাছ মাটিতে ছড়িয়ে পড়ে। বিড়াল একটি বড় ইলিশ মাছ মুখে তুলে নেয়। তার চোখে যেন জয়ী হওয়ার আনন্দ। কিন্তু বেশি দেরি হলো না। রাগী কালো কুকুরটি দৌড়ে এসে বিড়ালের মুখ থেকে ইলিশটা কেড়ে নেয়। বিড়াল আর কুকুর একে অপরের দিকে ভয়ার্থ চোখে তাকিয়ে থাকে। চারপাশের মানুষ বিস্ময়ে তাকিয়ে দেখে। এরপর শুরু হলো আসল লড়াই। বিড়াল আর কুকুর মাটিতে গড়াগড়ি খেতে খেতে মারপিট করছে। বিড়াল তার ধারালো নখ দিয়ে আঁচড় কাটছে, কুকুর তার দাঁত দেখিয়ে আক্রমণ করছে। গ্রামের লোকেরা ভিড় জমিয়েছে, সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তখনই এগিয়ে এলেন গ্রামের জ্ঞানী এক বৃদ্ধ। সাদা দাড়ি, হাতে কাঠের লাঠি। তিনি লাঠি ঠুকতে ঠুকতে বিড়াল কুকুরের মাঝে দাঁড়ালেন। গ্রামবাসী কৌতূহলী হয়ে চারপাশে জড়ো হলো। বৃদ্ধ লোকটি ঝুড়ি থেকে মাছ তুলে নিয়ে ছুরি দিয়ে সেটি দুই টুকরো করলেন। এক ভাগ কুকুরকে দিলেন, আরেক ভাগ বিড়ালকে। অনেকক্ষণ লড়াইয়ের পর অবশেষে দুজনেই শান্ত হলো, ক্লান্ত হলেও। গ্রামের লোকেরা হাততালি দিয়ে হাসল। বাচ্চারা বিড়াল কুকুরের দিকে আঙ্গুল দেখিয়ে খুশি হলো। সবার মনে এক শিক্ষা ছাপ ফেলল, ভাগা